আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন আপনারা সবাই? ভিউয়ার্স, আজকে যে টপিকটা ভিডিও করব, এই টপিকটায় এখন পর্যন্ত আমি যখন ইউটিউবিং শুরু করি তখন থেকে এখন পর্যন্ত সবাই এই অন্ততপক্ষে সপ্তাহে একবার এই সমস্যার কথা আমি সবার কাছে শুনি। তো ব্যাপারটা আসলে খুব ছোট, কিন্তু সবাই আপনারা এই সমস্যাটা পড়তেছেন এবং সবাই নতুন যারা কবুতর পালতেছেন সবাই এই সমস্যাটা পড়তেছেন এবং সবাই আমাকে বারবার ফোনে আউট অফ ফোনে যে আমার এই সমস্যাটা হইতেছে, এখন আমরা কি করবো। তো এই কারণে আজকে ভাবলাম এই বিষয়ে আপনাদেরকে একটা ভিডিও করে দিই যাতে আপনারা খুব সহজে বুঝতে পারেন। তো ভিউয়ার্স, টপিকটা আমি মূল ভিডিওতে বলবো। চলুন ভিউয়ার্স, আমরা মূল ভিডিওতে যাই। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, মূল ভিডিওতে আপনাদেরকে স্বাগত। আজকে আমাদের যে বিষয়ের টপিকটা সেটা হচ্ছে যে অনেকেই আপনারা অনেক সময় দেখা যায় কবুতর জোড়া দিতে যান কিন্তু কবুতর জোড়া দিতে পারেন না। খুব চেষ্টা করেন কবুতর জোড়া দিতে পারেন না। তো আবার দেখা যায় জোড়া ভাঙার চেষ্টা করেন, তাও পারেন না। তো তখন মনে করেন আগে জোড়া ছিল, এখন আপনি যেভাবে জোড়াটা আছে এভাবে আপনি জোড়াটা রাখতে চাচ্ছেন না, আপনি জোড়াটা চেঞ্জ করতে চাচ্ছেন, কিন্তু সেটা আপনারা পারেন না। এখন আপনারা কিভাবে এই জিনিসটা করবেন এবং কবুতর কিভাবে জোড়া দিবেন, এই বিষয়ে আজকের ভিডিওটা। তো ভিউয়ার্স, প্রথমে আপনাকে একটা জিনিস খেয়াল রাখতে হবে, সেটা হচ্ছে কি, যে কোনো প্রাণীর কোনো কিছুর প্রতি ইন্টারেস্ট তৈরি করতে হবে। ইন্টারেস্ট কখন তৈরি হবে? যখন সে ওই জিনিসটা সামনে পাবে না। সাপোজ আপনি বাজার থেকে, প্রথমে আমি বললাম বাজার থেকে কিংবা বাসায় আপনার একটা মাঝি আছে, আপনি একটা বাজার থেকে নর কিনে নিয়ে আসছেন কিন্তু জোড়া নিতেছে না। আপনি লং টাইম খাঁচায় আটকে রাখতেছেন কিন্তু জোড়া নিতেছে না। তো আমি যে কথাটা বলছিলাম যে ওদেরকে প্রয়োজনটা সৃষ্টি করতে হবে। এই কারণে আপনি যে কাজটা করবেন, দুইটা আলাদা আলাদা খাঁচা নেবেন। একটা খাঁচার মধ্যে নরকে রাখবেন, একটা খাঁচার মধ্যে মাদিকে রাখবেন। এভাবে আপনার 1 মাস দুইটাকে আলাদা আলাদা আটকায় রাখবেন, আলাদা আলাদা আটকায় রাখবেন এবং ও যাতে কোনো মাদির সংস্পর্শে না যেতে পারে নরটা, আর মাদিটা যাতে কোনো নরের সংস্পর্শে না যেতে পারে। এভাবে 1 মাস রাখার পরে আপনারা দুইটা কবুতরকে এক খাঁচায় দেখবেন সাথে সাথে কবুতর জোড়া নিয়ে ফেলবে, একদম সাথে সাথে। হায়েস্ট গেলে 5 মিনিট লাগবে। আচ্ছা, এই জিনিসটা কেন 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 মনে করেন এত তাড়াতাড়ি তখন জোড়াটা নিয়ে নেয়, আর আগে কেন জোড়াটা নিল না? ব্যাপারটা হচ্ছে কি, যে নরের মিটিং এর প্রতি ইন্টারেস্টটা কমে গেছে কিংবা মাদির কমে গেছে, যে কারণে তারা যে কোনো একজন হয়তো বা মিটিং এ ইন্টারেস্ট না, কিংবা দুজনের একজনও মিটিং এ ইন্টারেস্ট না, তখন দেখা যায় কি কবুতর জোড়া নেয় না। তো এই সময়টায় আপনাদেরকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে যে, আমি তো বললাম নর আর মাদি যখন আপনি আলাদা রেখে দিবেন, যখন আপনারা অনেকদিন পর থেকে একসাথে দিবেন, দেখবেন সাথে সাথে ওরা মনে করেন নর অনেক ডাকতেছে, মাদিও মনে করেন আস্তে আস্তে মিটিং এ ইন্টারেস্ট হয়ে গেল এবং কিছুক্ষণের মধ্যে দেখবেন আপনার পিট দিয়ে দিছে মাদি। তো এবং সব থেকে মজার যে কথাটা, এভাবে একটু সময় নিয়ে যদি জোড়াটা দেন, তাহলে কবুতর কিন্তু ডিম পাড়তে আপনার 1 সপ্তাহের মধ্যে কবুতর ডিম পেড়ে দিবে। কিন্তু আপনি যদি এই সময়টা না নেন, ঠিক আছে, চিন্তা করেন না অনেক সময় এতদিন বসে থাকবো, তাইলে দেখবেন কবুতরের জোড়াই মিলবে না, মাসের পর মাস চলে যাবে, জোড়াই মিলবে না। 1 মাস ওয়েট করা ভালো, নাকি আপনার লং টাইম কোনো রেজাল্ট না পাওয়া যাবে না এই চেষ্টা করা ভালো? তো অবশ্যই এটা খুবই এটা একটা বোকাও বুঝবে যে অবশ্যই 1 মাস ওয়েট করা ভালো। তো এভাবে আপনারা করে ফেলবেন। এখন আসছে হচ্ছে, যারা বাসায় কবুতর আছে সেই কবুতরটাকে জোড়া দিতে চাচ্ছেন, তার মানে সাপোজ আপনার একটা পেয়ার আছে, এই পেয়ারটা আপনার ভাঙতে হবে, ঠিক আছে? এখন এই পেয়ারটা আপনি কিভাবে ভাঙবেন? তো আপনি যে কাজটা করবেন, যে পেয়ারটা ভাঙার জন্য, সাপোজ আপনার বাসায় 2টা নর আছে, 2টা মাদি আছে, হ্যাঁ, আপনি ছেড়ে কবুতর বলেন। তো আপনি এদের জোড়াটা উল্টাইতে চাইতেছেন, তার মানে যেটার সাথে যেটা জোড়া ছিল তার সাথে তার জোড়াটা ভেঙে তার মানে ক্রস ম্যাচিং করতে চাইতেছেন। দ্যাট মিনস হচ্ছে যে, মনে করেন একটা সবুজ গলা নরের সাথে একটা জিরা গলা নরের জোড়া আছে, ঠিক আছে, আর একটা মনে করেন আপনার এই জিরা গলা মাদির সাথে সবুজ গলা নরের জোড়া আছে। এখন আপনি জিরা গলা জোড়া দিবেন। এখন সেটা কেমনে দিবেন? আপনি যেটা করবেন, সেম 2টা খাঁচা নেবেন, মাদি 2টা আলাদা এক খাঁচায় রাখবেন, নর 2টা আলাদা এক খাঁচায় রাখবেন। এইভাবে 1 মাস রাখবেন। 1 মাস পরে যখন আপনি যেটার সাথে জিরা দিবেন, সাথে সাথে জোড়া নিয়ে ফেলবেন, একদম ইনস্ট্যান্ট জোড়া নিয়ে ফেলবেন। এইভাবে আপনারা আপনাদের এই জোড়া দেওয়ার যে সমস্যাটা আছে, এটা খুব সুন্দর সহজ একটা সমাধান করতে পারেন। এবং কবুতরকে আপনি যেভাবে চালাবেন, কবুতর সেভাবেই চলবে, ঠিক আছে? এখন আপনি যদি মনে করেন ওদের কন্ট্রোলটা হাতে নেন, তাহলে ওরা আপনার কথা শুনতে বাধ্য হবে। আর যদি কন্ট্রোলিংটা ঠিক মতো না করতে পারেন, কবুতর পেলে আলটিমেটলি কোনো মজা পাবেন না।
সেটা আপনার খাওয়ারের দিক থেকে হোক, উড়ানোর দিক থেকে হোক, সব কিছু তার মানে আপনি যেভাবে চান কবুতরকে সেভাবে ডাইভার্ট করতে হবে। ছোটখাটো কিছু ট্রিক্স আছে, এরকম ছোট ছোট কিছু ট্রিক্স আছে, এই ট্রিক্সগুলো ফলো করলেই হয়, আর কিচ্ছু লাগে না। এই ট্রিক্সগুলো ফলো করলেই দেখবেন আপনার কবুতর সব সময় মনে করেন আপনার কথা মতো চলতেছে, আপনার কথা মতো খাবার খাইতেছে, আপনি যতক্ষণ উঠাইতে চান সে উঠতেছে, যখন আপনি নামাইতে চান তখন নামতেছে। তো আমি আজকে আমার ভিডিওতে আপনাদেরকে এই জোড়া দেওয়ার বিষয়টা একটা খুবই সহজ একটা সমাধান আপনাদেরকে বলছি। আর যদি দেখেন একটা কথা বলিনি, যদি দেখেন যে নর মনে করেন আপনার তারপরও মনে করেন হইতেছে না, গরম হইতেছে না, বা নর ইন্টারেস্ট ফিল করতেছে না, কিংবা মাঝে 1 মাস আটকে রাখার পরও ইন্টারেস্ট ফিল করতেছে না, তাহলে যেটা করবেন আপনি একটু সরিষা খাওয়াবেন কবুতরকে, অল্প একটু সরিষা খাওয়াবেন। দুইটাকে যদি ইন্টারেস্ট না হয়, যেটা ইন্টারেস্ট না ওইটাকে একটু সরিষা খাওয়াই দেবেন। সরিষা খাওয়াই দিয়ে 3 দিন ওয়েট করবেন, 3 দিন দিয়ে আবার জোড়া দিবেন, দেখবেন জোড়া নিয়ে নেবেন। তো আপনাদেরকে আমি এই বিষয়বস্তুটা খুব সহজ এবং সুন্দরভাবে বোঝানোর চেষ্টা করছি। আশা করি আপনাদের এই ভিডিওটা অনেক কাজে আসবে। আর আপনারা একটা জিনিস করেন, সেটা হচ্ছে কি ভিডিও টেনে দেখেন। ভিডিও টেনে দেখলে কখনো ভিডিওর এক্স্যাক্ট আসলে কি বলা হচ্ছে সেটা আপনারা বুঝতে পারবেন না। সুতরাং আপনারা চেষ্টা করবেন যে ভিডিও না টেনে পুরো ভিডিওটা দেখেন, এটা যার ভিডিও আপনি দেখেন। এতে হয় কি যে কবুতর পালার বিষয়গুলো তো অনেক ছোট ছোট বিষয় থাকে, কিন্তু এই ছোট ছোট বিষয়গুলো হচ্ছে মেইন বিষয়। তো এই জিনিসগুলো আপনারা খুব শর্ট টাইমে গ্যাদার করতে পারবেন। ওকে ভিউয়ার্স, আজকে বিদায় নিলাম। নেক্সট টাইম অন্য কোনো টপিকে আবার কথা হবে। আমি চেষ্টা করবো সবসময় আপনাদের পাশে থাকতে, ইনশাল্লাহ থাকবো। আল্লাহ জসমিন হায়াতে রাখছে। ওকে ভিউয়ার্স, ধন্যবাদ। আসসালামু আলাইকুম।